কয়েকদিন আগে ফিনল্যান্ডের একটা ন্যাশনাল পাবলিক মিডিয়াতে নিউজ আর্টিকেলে আসছিল যে ফিনল্যান্ডের সবচেয়ে বড় এখন যে সমস্যা সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এর আগের বছর যেটা ছিল আনএমপ্লয়মেন্টের হার 6.9%, সেটা এর পরের বছর হয়েছে 7.7%। তো এই কাহিনী থেকে আমি আপনাদের ফিনল্যান্ডে আসতে, পড়াশোনার জন্য অবশ্যই আসতে নিষেধ করছি না বা নিরুৎসাহিত করছি না, কিন্তু আপনারা অবশ্যই দুইটা জিনিস মাথায় রেখে চিন্তা করে এরপর আসবেন। এক হচ্ছে যে আপনারা ইউরোপের অন্যান্য দেশগুলোতে পড়াশোনা কিরকম বা অন্যান্য দেশগুলোর ইকোনমিক সিচুয়েশন কিরকম, ওগুলা সবকিছু ফিনল্যান্ডের সাথে কম্পেয়ার করে এরপর সবকিছু চিন্তা করে দেখে এরপর হচ্ছে চুজ করবেন যে ফিনল্যান্ডে আসবেন কি আসবেন না। আর সেকেন্ড হচ্ছে যদি ফিনল্যান্ডে আসেন, চুজ করে ফেলেন, তাহলে আপনারা অ্যাটলিস্ট মাথায় ধরে রাখবেন যে 6 মাস থেকে 1 বছর আপনাদের হয়তো বা কোনো রকম জব নাও হতে পারে, আবার হতেও পারে, এটা হচ্ছে লাকের ব্যাপার, কিন্তু ধরে রাখবেন যে 1 বছর কোনো জব নাও হতে পারে এবং এই 1 বছরের খরচটা, যে এক্সপেন্সটা আপনার হবে, এটা নিয়ে আসার চেষ্টা করবেন। আর নর্মালি এই 1 বছরে খরচ হয় 7,000 ইউরোর কাছাকাছি বা 7 লাখ থেকে একটু বেশি। এখন আমি ব্যাক করব যে আমাদের টপিকে আজকের ফিনল্যান্ডে আসতে আমার কত খরচ হয়েছিল। তো প্রথম থেকে আমি যদি হিসাব করি, আমি একটা লিস্ট রেখে করেছি যে কিরকম খরচ হয়েছে। তো প্রথমে খরচ ছিল আমার IELTS এর, আমার লেগেছিল 17,000, কিন্তু এখন মনে হয় একটু বাড়ছে জিনিসটা হচ্ছে, তো আমি ধরি 17 থেকে 20,000 বা 20,000 টাকা লাগে কস্ট। এরপরে ধরবো হচ্ছে আপনি IELTS দিলেন, অ্যাপ্লাই করলেন। নর্মালি ফিনল্যান্ডের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগে না। তো অ্যাপ্লাই করার পর আপনার হচ্ছে অফার লেটারও পেয়ে গেলেন। এরপর আপনার ইন্ডিয়া যেতে হবে। বাংলাদেশে যেহেতু ফিনল্যান্ডের কোনো এম্বাসি নেই, সেজন্য আপনার ইন্ডিয়া যেতে হবে, নিউ দিল্লিতে। তো ইন্ডিয়া যাওয়ার জন্য ইন্ডিয়ার ভিসা নেওয়া লাগবে। সেই ইন্ডিয়ার ভিসা হচ্ছে 850 টাকা। এরপরে হচ্ছে আপনার ইন্ডিয়া যাওয়ার সময় আপনার প্লেন ফেয়ার যেটা, ওটা হচ্ছে নর্মালি 20 থেকে 25,000 টাকার মধ্যে থাকে, আমি ধরছি 25,000 টাকা। এরপর আপনার ইন্ডিয়া গিয়ে খরচ হয় মোটামুটি 20 থেকে 30,000, যেমন আপনার খাওয়ার খরচ আছে, আপনার থাকার খরচ আছে, যাতায়াতের খরচ আছে, সবকিছু মিলে আমি ধরলাম যে 20 থেকে 30,000 টাকা। ইন্ডিয়া গিয়ে আপনি যে VFS এ আপনি আপনার যে পেপারগুলো জমা দিবেন, সেটাতে হচ্ছে আপনার ফিনল্যান্ডের ভিসা খরচ মোটামুটি 350 ইউরো, যেটা আসে হচ্ছে বাংলাদেশের টাকায় 43-44,000 টাকা। আর VFS এর একটা ফি আছে, যে আপনি ওখানে ডকুমেন্ট জমা দিচ্ছেন, তাদের একটা ফি আছে, সেটা হচ্ছে আপনার প্রায় 9,000 টাকা বা এরকমই। তো মোটামুটি সব মিলে 52,000 টাকার মতো লাগে ভিসা খরচে। হেলথ ইন্স্যুরেন্স, আপনার একটা ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার আগে একটা হেলথ ইন্স্যুরেন্স লাগে, সেটা হচ্ছে 200 ইউরো, মোটামুটি 23-24,000 টাকার মতো। সবকিছু রেডি, আপনি ফিনল্যান্ডের রেসিডেন্ট পারমিট পেয়ে গেলেন। এরপর হচ্ছে আপনার ফিনল্যান্ডে আসা লাগবে। ফিনল্যান্ডে আসার জন্য আপনার টিকিট কাটা লাগবে প্লেনের। সো 1 ওয়ে টিকিট এখন নর্মালি যে কোনো এয়ারলাইন্সে আপনি কাটেন, কমের মধ্যে নাই। 80,000, 90,000, 1 লাখ টাকা এরকম লাগে। তো আমি ধরছি 90,000 টাকা আপনার 1 ওয়ে টিকিট লাগবে। এরপর ফিনল্যান্ডে আসার আগে আগে আপনার অবশ্যই একটা অ্যাপার্টমেন্ট চুজ করা লাগবে, কারণ আপনি এখানে এসে যে কোনো জায়গায় উঠতে পারবেন না, অবশ্যই একটা অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে উঠতে হবে। তো অ্যাপার্টমেন্টের দুইটা কস্ট থাকে, একটা হচ্ছে ডিপোজিটের কস্ট আর একটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মেইন কস্ট। তো অ্যাপার্টমেন্ট গুলা মোটামুটি শেয়ার্ড অ্যাপার্টমেন্টে যদি উঠেন তাহলে 200 থেকে 350 ইউরোর মধ্যে থাকে। তো আমি ধরছি 300 ইউরো, মোটামুটি কত 30,000, 32-33,000 টাকার মতো। আর ডিপোজিট একটা দেওয়া লাগে, সেটা মোটামুটি 400-500 ইউরোর মতো। তো এটা কেন দেওয়া লাগে? কারণ এটা দেওয়া লাগে যদি আপনি অ্যাপার্টমেন্টে উঠেন এবং অ্যাপার্টমেন্টের কোনো ক্ষয়ক্ষতি হয়, তো সেইটা যদি আপনি ক্ষয়ক্ষতি হয় তাহলে ওরা যাতে এই 400 ইউরো থেকে ডিপোজিট মানিটা থেকে আপনার কাটতে পারে। আচ্ছা, তো মোটামুটি দুইটা মিলে 300 আর ডিপোজিট 400-700 ইউরো। তো মোটামুটি 84,000 টাকার মতো হচ্ছে অ্যাপার্টমেন্টের খরচ। আর বাদ বাকি পেপারের খরচ, যত মিসেলেনাস কস্ট আছে, যেমন নর্মালি বাদ বাকি খরচ, ওগুলা মিলে আমি ধরলাম 10,000 টাকা। তো এইভাবে আমার টোটাল আসে হচ্ছে যে 3,23,850 টাকা।
3,23,850। এটা হচ্ছে জাস্ট ফিনল্যান্ডে আসতেই আপনার খরচ হবে। এখানে আরেকটা জিনিস আছে যে টিউশন ফি। তো ফিনল্যান্ডে যদি আপনি মাস্টার্স পড়তে আসেন, আমি মাস্টার্সের কথাই বলছি, যে ব্যাচেলরেও ঠিক খরচগুলো কাছাকাছি, শুধু সেটা 4 বছরে। আর মাস্টার্স যদি পড়তে আসেন তো 2 বছরের জন্য আপনার মোটামুটি লাগে 20,000 থেকে 25,000 ইউরো। তার মানে বাংলার টাকায় 20 লাখ থেকে 25 লাখ টাকা। তো প্রতি বছরে লাগে হচ্ছে 10,000 ইউরো, মানে হচ্ছে 10 লাখ টাকা। তো এইখানে হচ্ছে আপনার ফিনল্যান্ডের ইউনিভার্সিটি গুলা সব ক্ষেত্রে স্কলারশিপ 100% দেয় না। তো কিছুতে থাকে 50%, কিছু থাকে 75%। তো আমি যে এতক্ষণ হিসাব করলাম যে টোটাল 3,23,000 টাকা লাগবে, সো সাথে যদি আপনার টিউশন ফিও দেওয়া লাগে আসার আগে, সেটা হবে আরো 2.5 লাখ বা 5 লাখ টাকা। তো ওইটা অ্যাড করলে মোটামুটি হয় কত, 2.5 লাখ টাকা অ্যাড করলে হয় মোটামুটি 5 লাখ টাকার মতো। আর যদি 5 লাখ টাকা অ্যাড করি তাহলে সেটা আসে 8 লাখ বা 8.5 লাখ টাকার মতো। তো এটা হচ্ছে মোটামুটি 1 বছরের খরচ। কিন্তু আপনার কিন্তু ফিনল্যান্ডে এসে টিউশন ফি আবার বাকি অর্ধেকটা দিতে হবে, মানে যাওয়ার আগে একটা অর্ধেক দিতে হয়, যাওয়ার পরে একটা অর্ধেক দিতে হয়। এরপর আর বাকি যেটা আগেই বললাম যে পুরা বছর প্রতি মাসে অ্যাকচুয়ালি 570 বা 600, 500-600-র মধ্যেই খরচ হয়, যদি আপনি একটু ম্যানেজ করে খরচ করতে পারেন। তো এজন্য মোটামুটি 1 বছরে আমার খরচের পরিমাণটা চলে আসে হচ্ছে 7,000 বা 7 লাখ টাকার মতো। এই হচ্ছে পুরা ফিনল্যান্ডের খরচপাতি হচ্ছে কথাবার্তা। তো আপনারা যদি আসতে চান অবশ্যই আমি নিরুৎসাহিত করব না। ফিনল্যান্ড খুবই একটা ভালো জায়গা, এখানে সিকিউরিটি বা অন্যান্য সবকিছু খুবই চমৎকার। ওয়েদারটা একটু ঠান্ডা থাকে বেশিরভাগ টাইমেই, ওইটা যদি আপনি না চিন্তা করেন, কিন্তু আমি সবকিছু মিলাই বলবো খুব ভালো একটা জায়গা। সো আপনারা যদি আসতে চান সবকিছু চিন্তা করে, সবকিছু মাথায় রেখে, সব কস্ট গুলা হিসাব করে অবশ্যই আসবেন। তো ভিডিওটা আজকে এইটুকু পর্যন্তই রাখি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।